নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ইয়োর ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি আলোচনা করব ম্যাথের যে পার্সেন্টেজ অর্থাৎ শতকরার পার্টটি রয়েছে সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট 10টি কোশ্চেন, যে কোশ্চেনগুলি বারবার সমস্ত কম্পিটিটিভ এক্সামে রিপিট হয়। ঠিক আছে, তো এই পার্টে আমি 10টি কোশ্চেন করাবো। পরবর্তী পার্টে আমি আরও অঙ্ক নিয়ে আসবো এই চ্যাপ্টার থেকে, তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। ঠিক আছে, তো চলো আজকের প্রথম কোশ্চেন। আজকের প্রথম কোশ্চেন কী বলছে, একটি সংখ্যার 25% সমান 45, তাহলে সংখ্যাটি কত? ঠিক আছে, অঙ্কটি দেখো খুবই সহজ। চলো ধরি একটি সংখ্যা এক্স। ঠিক আছে, তো এক্সের 25%, তাহলে 25% মানে এক্সের 25% মানে গুণ এক্স গুণিত 25% সমান 45। ঠিক আছে, তাহলে 25% আছে। ঠিক আছে, এখানে পার্সেন্টেজটা উঠাতে হবে। ঠিক আছে, পার্সেন্টেজটাকে যদি আমরা উঠাই তাহলে 25কে যদি ফ্র্যাকশন নিয়ে আসি তাহলে 1/100 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, মনে রাখবে যদি পার্সেন্টেজ থাকে তখন তাকে 1/100 দিয়ে গুণ করলে সেটা ফ্র্যাকশনে চলে আসবে। ঠিক আছে, তাহলে 25 একে 25, 25 4 100, 1/4। ঠিক আছে, তো এক্সে আমরা 25% জায়গায় 1/4 করে দেবো, তাহলে এক্স ইন্টু 1/4 সমান 45। ঠিক আছে, তাহলে এক্স সমান কত হবে, 4টা কোনাকুনি গুণ হয়ে যাবে 45-এর সাথে, তাহলে 5 4 20 0, 4 4 16, 17 18। ঠিক আছে, তাহলে 180 হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন বি। চলো পরের কোশ্চেনটি দেখা যাক। দ্বিতীয় কোশ্চেন কী বলেছে না, একটি পণ্য 20% লাভ হলো। একটি পণ্যে 20% লাভ হলো, যদি লাভ 60 টাকা হয় তবে পণ্যের ক্রয় মূল্য কত? ঠিক আছে, দেখো এই অঙ্কটি কীভাবে করবে, একটি সোজা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাতে তোমরা ডাটাগুলো ইনপুট করে দেবে, অ্যান্সার চলে আসবে যখন ক্রয় মূল্য বার করতে দেবে। ঠিক আছে, তো ফর্মুলাটি হলো পার্সেন্টেজ অফ লাভ। ঠিক আছে, পার্সেন্টেজ অফ লাভ আমাদের কত পার্সেন্ট, 20%। পার্সেন্টেজ অফ লাভ সমান যত টাকা লাভ হয়েছে 60 টাকা বাই কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য সিপি ইন্টু 100%। ঠিক আছে, তো আমাদের ক্রয় মূল্য সিপি এখান থেকে বেরিয়ে যাবে, তো দুদিকে পার্সেন্টেজ কেটে যাবে, সমান করে দিলে তাহলে সিপিটা উপরে উঠে যাবে, সিপি 20টা নিচে নেমে যাবে, 60/20 ইন্টু 100। ঠিক আছে, 0 কেটে দিলাম, 2 5 10। ঠিক আছে, 5 6 30, তাহলে 300 হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশান সি। ঠিক আছে, পরের কোশ্চেন, একটি সংখ্যাকে 20% বাড়ালে 72 হয়। কী বলেছে, একটি সংখ্যাকে 20% বাড়ালে 72 হয়, তাহলে মূল সংখ্যা কত? তাহলে ধরো একটি সংখ্যা 100 ছিল, 100%, সেই সংখ্যাটিকে 20% বাড়ানো হলো, তাহলে এখন কত হবে, 120% হবে, তাহলে 72 হলো। তাহলে অ্যান্সার কত হবে না, প্রথমে এক্স ছিল, এক্সকে বাড়ানো হলো 120%, 120 সমান কত হলো, 72। সেটাই তো বলেছে, একটি সংখ্যাকে 20% বাড়ালে, অর্থাৎ প্রথমে 100 ছিল অর্থাৎ এক্স ছিল, ঠিক আছে, তাকে 20% বাড়ানো হলো, 120%, পার্সেন্টেজটা দেবে সমান 72 হয়। ঠিক আছে, সমান 72, তাহলে আমাদের সংখ্যাটি হবে 120কে ফ্র্যাকশনে নিয়ে চলে আসতে হবে। ঠিক আছে, তাহলে 120 ইন্টু 1/100, কোনো পার্সেন্টেজকে ফ্র্যাকশানে আনতে গেলে 1/100 দিয়ে গুণ। ঠিক আছে, তাহলে 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটবো, 2 6 12, 2 5 10। ঠিক আছে, এক সমান, দেখো এদিকে 120 জায়গায় যদি 5 6 থাকে ওইদিকে চলে গেলে 5/6 হয়ে যাবে, উল্টে যাবে। ঠিক আছে, ইন্টু 72, তাহলে 6 12 72, 12 6 72। ঠিক আছে, 5 12 60, সঠিক উত্তর হচ্ছে 60, অপশান সি। পরের কোশ্চেন, 40%-এর সঙ্গে 20% যোগ করলে মোট কত শতাংশ বৃদ্ধি হয়? এটি আরও সহজ অঙ্ক। ঠিক আছে, এরকম অঙ্ক পড়লে খুবই সহজে অ্যান্সার করা যাবে। ঠিক আছে, তো এই জন্য একটি ফর্মুলা রয়েছে, ফর্মুলাটি কি, শর্টকাট ফর্মুলা দেখো, a প্লাস বি প্লাস এবি বাই 100। ঠিক আছে, এবি হচ্ছে কি পার্সেন্টেজগুলো। ঠিক আছে, তো আমি বস করে দেবো ডাইরেক্ট, এ জায়গায় 40 প্লাস 20 প্লাস 40 ইন্টু 20 বাই 100, 0 0 কেটে দিলাম, তো আমাদের এখন দাঁড়াচ্ছে 40 প্লাস 20 প্লাস 4 2 8, 40 প্লাস 20 হচ্ছে 60 প্লাস 8 68, আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি।
আজকের পরের কোশ্চেন, একটি পণ্যে 10% ক্ষতি হলে বিক্রয় মূল্য 450। কী বলেছে? একটি পণ্যে 10% ক্ষতি হলে বিক্রয় মূল্য 450, তাহলে ক্রয় মূল্য কত? ঠিক আছে, দেখো একটি ধরো পণ্যটি যদি 100%-এ বিক্রি করা হতো তাহলে আমাদের লাভ হতো না, যদি 100%-এর উপরে যদি বিক্রি করতাম তাহলে লাভ হতো, আর যেহেতু নিচে করলে ক্ষতি হবে। ঠিক আছে, তাহলে কী বলেছে? 100%-এ আমাদের বিক্রি হয়নি, 10% ক্ষতিতে, 100%-এর 10% ক্ষতিতে। ঠিক আছে, তার মানে 100 থেকে 10 বিয়োগ, তাহলে হবে আমাদের 90%। জিনিসটা আমাদের বিক্রি হয়েছে 90%, তাহলে দাম কত? 450, তাহলে ক্রয় মূল্য কত? তাহলে ডাইরেক্ট বেরিয়ে যাবে সিপি ইন্টু কত পার্সেন্ট, সিপি কস্ট প্রাইস যেটা কিনেছিলাম কত পার্সেন্টেজে বিক্রি করেছি, 90%, সমান দাম কত পেয়েছি? 450। ঠিক আছে, তো 90%কে ফ্র্যাকশানে নিয়ে আসলে কত হবে? 90 ইন্টু 1/100, 0 কেটে দিলাম। ঠিক আছে, তো এখানে সিপি হয়ে যাবে, সিপি 90%-এর জায়গায় 9/10, তো ওইদিকে চলে গেলে হবে 10/9 ইন্টু 450, 9 5 45। ঠিক আছে, সমান 500, 50 ইন্টু 10 500। সঠিক উত্তর অপশান বি। ঠিক আছে, পরের কোশ্চেন, একটি সংখ্যার 12.5% কত হলে সংখ্যাটি 96 হবে? ঠিক আছে, তাহলে 12.5% আছে, তাহলে এখানে ফ্র্যাকশানে নিয়ে চলে আসি। তাহলে 12.5%-এর ফ্র্যাকশান কত হবে দেখো তোমরা, 12.5, ঠিক আছে, ইন্টু 1/100। ঠিক আছে, দশমিক তুলে দিলাম, দিয়ে একটা শূন্য বস করে দিলাম, 125, 8 1000, তাহলে 1/8। ঠিক আছে, কী বলেছে এবার অঙ্কটি? একটি সংখ্যার 12.5% কত হলে সংখ্যাটি 96? তাহলে সংখ্যাটি কত হবে দেখো, সংখ্যাটি হবে x সমান 1/8 কেন ইন্টু 96, যেহেতু আমাদের বলেছে সংখ্যাটির 12% কত হলে 96, তাহলে 12% মানে কত? 1/8 সমান ইন্টু 96, তাহলে আমাদের সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে এখান থেকে অ্যান্সার কত হবে? সংখ্যাটি x সমান 8 12 96 সমান 12। ঠিক আছে, সঠিক উত্তর অ্যান্সার বি, অপশান বি। পরের কোশ্চেন, একজন ছাত্র 75-এর মধ্যে 60 পেয়েছে, তাহলে তার শতকরা প্রাপ্ত নাম্বার কত? ঠিক আছে, যখন এরকম কোশ্চেন দেবে, ঠিক আছে, তার মধ্যে কত নাম্বারের পরীক্ষা না 75, 75-এর মধ্যে আমরা বলি না 100-র মধ্যে 50 পেয়েছে, সেরকম 75-এর মধ্যে পেয়েছে কত? 60। কি বার করতে কি দিয়েছে আমাদের? শতকরা প্রাপ্ত নাম্বার, শতকরা যখন বার করতে দেবে ইন্টু 100 করে দেবে। ঠিক আছে, তাহলে আমরা কাটাকাটি করব, 5 দিয়ে কাটছি, 5 5 একে 5, 5 5 25, 5 12 60। ঠিক আছে, 3 দিয়ে যাবে, 3 4 12, 3 5 15, 5 20 100। ঠিক আছে, তাহলে 4 2 8, 80% হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, অপশান সি। পরের কোশ্চেন, একটি সংখ্যাকে 20% কমানোর পরে, ঠিক আছে, 20% কমানোর পরে আবার 25% বাড়ালে মোট পরিবর্তন কত? ঠিক আছে, তো এখানে সেম ফর্মুলা, a প্লাস বি প্লাস AB/100। ঠিক আছে, প্রথমে 20% যেহেতু কমানো হয়েছে তাহলে -20 লিখবো আমরা, প্লাস বি কত? বি 25% প্লাস এবি -20 ইন্টু 25/100। তা যদি 5 দিয়ে কাটি, 5 20 100, 5 5 25, এখানে 20 20 কেটে গেল। ঠিক আছে, তাহলে এখানে -20 আর +25 হবে 5, আর এখানে আছে -5 সমান 0%। সঠিক উত্তর আমাদের অপশান এ। পরের কোশ্চেন, একজন দোকানদার পণ্যের দাম 30% বাড়িয়ে পরে 20% ছাড় দিল। ঠিক আছে, দেখো সেম কোশ্চেন, তাহলে আসল দামের উপর কত পার্সেন্ট লাভ ও ক্ষতি হলো? কি বলেছে? সেম ফর্মুলা, 30% বাড়িয়ে, তাহলে 30 পরে আবার 20% ছাড়, তাহলে -20 প্লাস 30 -20 ইন্টু হবে বাই 100
শূন্য শূন্য কাটলাম, শূন্য শূন্য কাটলাম, তাহলে 20 মাইনাস 30 মাইনাস 20 করলে কত হবে 10, ঠিক আছে। আর এখানে যেহেতু মাইনাস সাইন আছে, ঠিক আছে, 3 2 6 -6, তাহলে অ্যান্সার হচ্ছে 4%। দেখো অপশান এ হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেন, একটি সংখ্যার অন্য একটি সংখ্যার থেকে 40% বেশি, তবে ছোট সংখ্যাটি বড় সংখ্যার থেকে কত শতাংশ, ঠিক আছে, ছোট সংখ্যাটি বড় সংখ্যার কত শতাংশ, ঠিক আছে। তাহলে আমরা ধরি একটি সংখ্যা, ধরো স্মলের সংখ্যাটি 100%, ঠিক আছে, তাহলে তার সেই সংখ্যাতেই 40% বেশি, তার লার্জের সংখ্যাটি কত হবে 100 থেকে আরও 40% বেশি হলে 140, ঠিক আছে। তাহলে এখন বলেছে ছোট সংখ্যা মানে স্মলের যে সংখ্যাটা সেটা বড়র সংখ্যার কত শতাংশ, এই লার্জের সংখ্যার কত শতাংশ। তাহলে বড় সংখ্যার কত শতাংশ বলেছে, তাহলে বড়টা নিচে 140, উপরে কত হবে ছোট সংখ্যা 100 ইন্টু 100, ঠিক আছে। শূন্য শূন্যই কাটলো, 7 দিয়ে কাটবো, 7 7 দুগুণে 14, না 2 দিয়ে কাটছি, 2 7 14, 2 50 100, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 500/7, ঠিক আছে। 500/7 করলে এটা অ্যান্সারটা হবে তোমার 7 একে 7 7 7 7 49, ঠিক আছে, 7 একে 7.5, তাহলে 71.5 হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো, ঠিক আছে। এই ছিল আজকের আমাদের সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।